কলকাতার পর এবার রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডে বাড়ি হেলে পড়ল। চারতলা আবাসন, যেখানে 12টি ফ্ল্যাটের 2টি খালি ছিল, বাকি 10টিতেই লোকজন আছে। ঘটনাস্থলে পুরসভার অফিসার ও ইঞ্জিনিয়াররা। দেখছেন সেই আবাসনের ছবি। বাড়ি হেলে পড়ার ঘটনা কলকাতায় নতুন নয়, আমরা একাধিক জায়গাতে দেখেছি। এবার রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডে বাড়ি হেলে পড়েছে। চারতলা আবাসন, 12টি ফ্ল্যাট, যেখানে 2টি খালি, বাকি 10টিতেই লোকজন আছে। হেলে পড়া বাড়ি দেখতে এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে পুরসভার অফিসাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররাও রয়েছেন। সুখদেব দে আরো বিস্তারিত জানাচ্ছেন। সুখদেব, কি খবর রয়েছে? দেখো মধুবন্তী, রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, একদম কলকাতা লাগোয়া গড়িয়া যে ব্রিজ রয়েছে তার সংলগ্ন একদম তার পাশেই কিন্তু গড়িয়া প্লেস আছে, সেখানে কিন্তু একটি বাড়ি হেলে যাওয়ায় কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে ইতিমধ্যেই গেছেন এবং নরেন্দ্রপুর থানার যে পুলিশ তারাও কিন্তু গিয়ে পুরোটা তদারকি করছেন। ইতিমধ্যেই কিন্তু পৌরসভার ইঞ্জিনিয়ারও ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরেও তারা যেটা জানাচ্ছেন যে এই বাড়ির কোনো ব্যাপার নয়, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যে কিন্তু বাড়ির যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে বাড়ি দীর্ঘদিন ধরে তারা হেলে রয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় তারা জানিয়েছেন, বিশেষজ্ঞদের মতামতও নিয়েছেন। কিন্তু পৌরসভার তরফ থেকে কিন্তু জানানো হলেও কিন্তু বাড়িতে যেটা দেখা যাচ্ছে, বাড়ির একাধিক জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। তারপরেও কিন্তু বাড়ি যেহেতু ফাটল দেখা দিয়েছে, হেলে গিয়েছে, তার ফলে কিন্তু বড় বড় খুঁটি দিয়ে কিন্তু সেই সাপোর্ট দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে এই ইতিমধ্যেই যে গড়িয়া প্লেস রয়েছে, সেখানে কিন্তু তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে বাড়িটা বেশ কিছুটা হেলে রয়েছে। যখন তখন যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন। তবে এই ফ্ল্যাটে মোট 10টি ফ্ল্যাট রয়েছেন, 10টি ফ্ল্যাটে এখন ভর্তি রয়েছেন এবং 3টি ফ্ল্যাট ইতিমধ্যে কিন্তু খালি রয়েছে। সেই 3টি ফ্ল্যাটে খালি থাকার কারণে কিন্তু তারা কিন্তু সেইভাবে বুঝতে পারছেন না। তারপরেও কিন্তু যারা ফ্ল্যাটের মধ্যে ইতিমধ্যে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু পৌরসভার যে আধিকারিকরা তারা তদন্ত কমিটি গঠন করেছে। গঠন করার পরে কিন্তু সেই ঘটনাস্থলে পরবর্তীকালে আবার যাবে বিশেষজ্ঞ টিম, তাদের সাথেও কথা বলা হয়েছে। এরপরেই কিন্তু বিষয়টা কোন দিকে আগায় সেই বিষয়টা নিয়ে পৌরসভার পক্ষ থেকে ফাইনাল রিপোর্ট আসলেই জানা যাবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে।